পৃথিবীতে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। ঝলমলে রোদেলা আকাশটা কিন্তু হঠাৎ করে দেখবেন মেঘাচ্ছন্ন হয়ে যাবে। পৃথিবীর যে ওয়েদারটা প্রাকৃতিক পরিবেশের সেটাও কিন্তু দেখবেন হঠাৎ করে এক রূপ থেকে আরেক রূপ ধারণ করে। ঠিক একইভাবে মানুষের কিন্তু চিন্তাভাবনা মন মানসিকতাও পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে, আর প্রয়োজনের তাগিদে তো সব কিছুই কিন্তু পরিবর্তন হয়। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে যত সহজভাবে নিবেন আমার কাছে মনে হয় জীবনটাও কিন্তু তত সহজ হবে। যত জটিলতার সৃষ্টি করবেন জীবনটাও তত বেশি জটিল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে ছোট্ট আরেকটি ভিডিও শুরু করেছি। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালের ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা কিন্তু হেলদি এবং পেট ভরে একটা ব্রেকফাস্ট আমাদের করা উচিত, কারণ সকাল থেকে আমাদের কাজের যেই চাহিদাটা সেটা বেশি থাকে, তো তখন কিন্তু এনার্জিটা ফুল পাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন, আমি সকালবেলায় সব থেকে হালকা নাস্তা করতে পছন্দ করি। তো আজকে কিন্তু নিজের চাহিদার ব্যতিক্রমে একটা নাস্তার আয়োজন করেছি। নাস্তাগুলো আমার পছন্দের, পরোটা দিয়ে আলু ভাজি, ঘরের ভাজা যদি পরোটা হয়, তারপর সাথে ছিল দই দিয়ে কলা দিয়ে চিড়া মাখানো, সেটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আর সাথে ছিল গরম গরম 1 কাপ দুধ চা। আর কি চাই বলেন তো সকালের নাস্তায়। তবে এরকম পেট ভরে যদি আমি নাস্তা করি সেক্ষেত্রে কাজে অনেকটা অলসতা চলে আসে। আর এখন যদি চাইও অলসতা করতে পারি না, প্রতিটা সময় আর প্রতিটা ঘন্টা আমাকে কিন্তু মেপে মেপে কাজ করতে হয়, যার জন্য এই অলসতাটাকে এখন আমাকে ছাড়তেই হয়। তো নাস্তার পর কিন্তু কিচেনটাকে গুছিয়ে নিয়েছি, তারপরেই তো আজকে নিজের বেডরুমটাকে একটু ভালো করে ক্লিন করব। তো প্রথমে কিন্তু জানালা ফার্নিচারগুলো আমি ক্লিন করে নিয়েছি, তারপরেই তো বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। পছন্দের এই বেডশিটটা যখন বিছাই সত্যি অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগার জিনিসটা ঘরে ইউজ করতে দেখবেন সবারই কিন্তু কম বেশি পছন্দ হয়। তো যাই হোক, বেডরুমটা ক্লিন করার পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিতেও ইচ্ছে করে না, ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করাটা কিন্তু একদমই ঠিক না। যে আপনাকে সহযোগিতা করছে, যে আপনাকে সাপোর্ট করছে, সে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য। ধন্যবাদ কিন্তু অনেক ছোট হয়ে যায় তার জন্য। তো তারপরে এদিকে কিন্তু শখের যে সিরামিকটা এনেছিলাম সেটাকে একটু শোকেজে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। শোকেজটা কিন্তু একদম গোছানো ছিল, তার জন্য এটাকে রাখার জন্য আমাকে কিন্তু একটু জায়গা করতে হয়েছে। কোনো রকম এদিক সেদিক করে একটু জায়গা করে আমি কিন্তু শখের জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার ওয়াল ক্যাবিনেটটা ছোট হলেও পুরোটা ভরা কিন্তু একদম সিরামিকের জিনিস। অন্য কিছু যে কিনে আবার রাখবো তার কিন্তু স্পেস নেই। খুব অল্প থেকে যখন একটু একটু করে সংসারটাকে গুছিয়ে এত পর্যন্ত নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুকরিয়া জানাই। তো প্রতিটা জিনিসের প্রতি এত মায়া কাজ করে যে বলে বোঝাতে পারবো না। এই যে ওয়াল ক্যাবিনেটটা প্রায় কিন্তু চিন্তা করি এটাকে সেল করে দিব, ছোট্টর মধ্যে একদম সামনের দিকে পুরোটা যে গ্লাস করা সেই রকম একটা ওয়াল ক্যাবিনেট আনবো, যেখানে কিনা ওঠানো যে ক্রুকারিজগুলো সেগুলো রাখবো, আর দৈনন্দিন ইউজ করাগুলো তো একদম রাখা যাবে না। যেহেতু ছোট্টর মধ্যে একটা আনবো জাস্ট ফর ডেকোরেশনের জন্য বলা যায় আর কি। তো আমার যেহেতু ড্রয়িং রুমের স্পেস কম, ছোট হলে আমার জন্য একটু বেটার হয়। তবে দেখেন, বিয়ের শুরুতেই যখন এই ফার্নিচারগুলো কিনেছিলাম প্রায় আমার 15 বছর হয়ে যাচ্ছে, তো প্রতিটা ফার্নিচারের প্রতি ওল্ড মডেল হলেও এত বেশি ভালো লাগা ভালোবাসা কাজ করে, চাইলেও কেন যেন সেল করতে ইচ্ছে করে না। আর আমি করতে চাইলেও বাচ্চার বাবা কিন্তু দিবে না। প্রত্যেকটা জিনিসের প্রতি দুইজনেরই এত বেশি একটা ভালোবাসা কাজ করে। আর এই তো ফার্নিচার মোছার যে উপকারী একটা প্রোডাক্ট এনেছিলাম সেটা দিয়ে ড্রয়িং রুমের প্রতিটা ফার্নিচার একদম কোনায় কোনায় পরিষ্কার করে নিচ্ছি। যেখানে হাত পৌঁছানো সম্ভব না সেটা কিন্তু এইটা ওখানে পৌঁছে যায় আর খুব সুন্দর করে ক্লিন করে। এই যে দেখেন দুইটা ফার্নিচারের মাঝখানে একটুখানি জায়গা, তো এটাকে যদি ক্লিন করতে চাই একটা ফার্নিচারকে সরিয়ে তারপর ক্লিন করতে হয়। আর আমি যেহেতু ওটির মানুষ, আমার পক্ষে কিন্তু এগুলো টানাটানি করা একদমই উচিত না, পরবর্তীতে আবার কখন কি হয়ে যায়। তো এই জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি তো চিন্তা করছি এটা ভাঙার আগে আমি আরও একটা নিয়ে আসবো।
আর এই তো দুপুরের পর ক্যামেরাটা আর অন করা হয়নি, তো বিকেলের দিকে প্রায় 3টা বাজে হঠাৎ করে এত বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি দেখে ঘরের আনাচে কোনাচে যেখানে যে গাছ ছিল সব এনে বারান্দায় দিয়েছি এদেরকে একটু সার করানোর জন্য। তো ভিডিওর এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সুন্দর এই বৃষ্টির শব্দটা আপনারা উপভোগ করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।